শেফা, এই শেফা, একজন শিয়ালকে মেরে বড্ড সুখে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস তাই না রে? শেফা, এই শেফা। এ কি স্বামী তুমি? তোমার এমন চেহারা হয়েছে কেন গো? ওরে বাবা, কি ভয় লাগছে আমার। এই হারামজাদি কোনি, তোর কে স্বামী? আমি জাস্ট মরা শিয়ালের আত্মা, যাকে খুন করেছিস তুই। আমি তোমাকে কিভাবে খুন করলুম? ও স্বামী গো, খুন করিসনি তুই, তোর কথায় কাজ করতে করতে আমার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। এত খাটিয়েছিস তুই আমাকে, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না, গলা চেপে ধরবো তোর। ও বাবা রে। কি রে শেফা, কি হয়েছে তোর? অমন দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে ভয় পেয়ে আছিস। কি হয়েছে বল? মামি গো মামি, আমার স্বামী ভূত হয়ে এসে আমার গলা টিপে ধরতে এসেছিল। বাঁচাও গো মামি, আমাকে বাঁচাও। কি বলছিস রে শেফা? তাহলে তোর বুঝছো আমি তোর কোনো ক্ষতি করার আগেই তান্ত্রিকের কাছে যেতে হবে। ওই তান্ত্রিক কি পারবে তোকে বাঁচাতে? চলো চলো, আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে চলো। তুই আবার নিয়ে চা খাওয়া, গিলি গিলি পাওয়া, তুই হাঁটি হাঁটি পাপ করে বাড়ি যাওয়া। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি শেফাকে বাঁচান তান্ত্রিক বাবা। জানি জানি, সব জানি। তোর স্বামীকে তুই অনেক খাটিয়েছিস, তাই সব কাজ করে নিয়েছিস, তাই তোর স্বামী মারা গেছে। তোর স্বামীর ভূতকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, আবার ভূত থেকে জীবিত করে নিজে আনতেও পারি। তান্ত্রিক বাবা, আমার স্বামীকে আপনি জীবিত করে নিয়ে আসুন। বাড়ি থেকে তাড়িয়ে দিলে যদি আমার উপর আরো রেগে যায়, তার বদল আমার জন্য স্বামী মরেছে তো আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে, কিন্তু তোর অনেক কাজ করতে হবে। সারাদিন বাড়ির যাবতীয় সব কাজ করবে, সন্ধ্যায় ফেলে বসতে হবে। যখনই ফ্যান থেকে চোখ খুলবি তখনই দেখবি তোর চোখের সামনে তোর স্বামী হাজির। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি তাই করব, তাই করব। বাবা বন্ধু কালো কিংকং, তান্ত্রিকের অভিনয়টা একদম ফাটিয়ে করেছিস। সেবা বৌদি কিছুতে বুঝতে পারেনি। উফ, তোরা না থাকলে যে কি হতো? এবার বউ বুঝতে পারবে সে আমার সাথে কত বড় ভুল করেছে। এমন বুদ্ধি পাকিয়েছি না। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, এখান থেকে এখন চল, নয়তো তোকে কেউ দেখে ফেললে পুরো প্যান্টটাই বরবাদ হয়ে যাবে। আয় আয়, দানা খেয়েছে আয় 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 আয়। ওরে বাবা রে বাবা, পা আমার চলে গেল গো, চলে গেল। বিয়ের পর থেকে এইসব কাজ আমি স্বামীকে দিয়ে করিয়েছি, একদিনে কি আর সব কাজ আমি করতে পারি? ওরে বাবা রে। ইস, ঝাড়ু দেওয়া যে এত কঠিন কাজ, আগে তো জানতাম নে। ইস রে, আগে স্বামী কত কাজ একা একা করতো, কত কষ্ট না হতো স্বামীর, কিন্তু আমি বোঝার চেষ্টাই করতাম নে। শেফা ছি, তুই এত কষ্ট দিয়েছিস তোর নিজের স্বামীকে, ছি। হেইও, আরো জোরে হেইও, জোর হলো না হেইও। হায় হায়, জ্বালা রে জ্বালা, আমার একটা কাজ ঠিক মতো হচ্ছে নে। তোর ও বাবা, গাছে ওঠা কি যে কষ্টের। আহারে, সেদিন স্বামীকে কিনা আমি গাছে ওঠার জন্য সারা রাত বাইরে রেখেছিলাম, ওই জন্যই বুঝি ফুসফুসে ক্যান্সার হয়ে মরে গেছে স্বামী। হায় হায় রে। ওরে বাবা রে বাবা, সারাদিন কাজ করে হাতে পায়ে আমার বড্ড ব্যথা ধরে গেছে। এ কি, আমি আবার শুয়ে পড়লাম কেন? এখন তো আমাকে ধ্যানে বসতে হবে। টুকি, বউ টুকি, আমি এসে গেছি। এ কি স্বামী, তুমি এসে গেছো? ওগো, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না স্বামী, আর অন্যায় আপনারও কখনো করবো না স্বামী গো, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বউ, তুমি যে ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। দাঁড়াও গো দাঁড়াও, তোমাকে আমি এক গ্লাস শরবত বানিয়ে দেই।
ওই ডিঙ্কা চিকা বউ একদম সোজা টনটনা হয়ে গেছে। আমাকে এতদিন জ্বালিয়েছে, বউ তো জানে না বানর আর আমার বুদ্ধির কামাল। ওই ডিঙ্কা চিকা